পদ্মা নদীতে টহল ডিউটির সময় পাবনার ঈশ্বরদীর লক্ষ্মীকুণ্ডা নৌফাঁড়ির পুলিশ সদস্যদের উপর সন্ত্রাসীদের হামলার ঘটনায় ইনচার্জ সহ ৫ পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ১:৩০টার দিকে পাবনা কুষ্টিয়া সীমান্তবর্তী কুষ্টিয়া জেলার হরিপুর এলাকায় পদ্মা নদীতে এই হামলার ঘটনা ঘটে। আহত ৫ পুলিশ সদস্যকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়, একজনকে রাজশাহী মেডিকেলে স্থানান্তর করা হয়। নৌ পুলিশের ইনচার্জ শফিকুল ইসলাম জানান, পদ্মা নদীতে অবৈধ বালু কাটার সংবাদ পেয়ে নৌ পুলিশের একটি দল লক্ষ্মীকুণ্ডা থেকে ফোর্স সহ রওনা দেয়। পরে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তাদের উপর অতর্কিত গুলি চালায়। চিকিৎসকরা জানান, ২ জনের শরীর থেকে গুলির পিলেট বের করা হয়েছে। আমরা সংবাদ পাইছি যে অজ্ঞাত ব্যক্তিরা কিংবা কারা পদ্মা নদীতে বালি উত্তোলন করতেছে অবৈধভাবে। আমরা তাদেরকে নিষেধ করার জন্য আমরা গেছিলাম। যাওয়ার পরে ওরা আমাদের উপস্থিতি টের পায়, ওরা চলে গেছে। কিংবা কারা তাদের জিজ্ঞাসা করে পাই নাই, এবং আমাদের উপস্থিতি দেখে অন্য একটা স্পিড বোট থেকে এসে আমাদের উপরে দূর থেকেই গুলি করতে করতে আমাদের কাছে আসছে। এতে আমরা গুলিবিদ্ধ হয়েছি। 20 থেকে 30 রাউন্ড গুলি আমাদের পরে আক্রমণ করে, বুঝলেন।